ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা এই কাজে আসি বলা হয় যে ডাইরেক্ট কোম্পানি, কিন্তু মূলত শতকরা 95% সাপ্লাই হয়ে থাকে, ডাইরেক্ট কোম্পানি খুব কম হয়। আসসালামু আলাইকুম, আমি আমিরুল মাহমুদ সৌদি আরবের মক্কা শহর থেকে আপনাদেরকে আরো একটি ভিডিওতে স্বাগতম। আর আজকের ভিডিওটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পেট্রোল পাম্প। অনেকেই আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে ভাই সৌদি আরবের পেট্রোল পাম্পগুলো কিরকম হয়, বা এখানে কাজের ধরনগুলো কিরকম, প্লাস হচ্ছে এখানে স্যালারিটা কিরকম হয়, বা অনেকে শুনছে যে পেট্রোল পাম্পের কাজগুলো নাকি অনেক কষ্টের হয়। সো আজকের ভিডিওতে এই পুরো বিষয়টাই আমি আলোচনা করব। সো চলুন আমাদের সাথে আমরা যাই পেট্রোল পাম্পের মধ্যে। আর এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইও আছে, আমরা তাদের সাথে কথা বলবো এবং এই পুরো বিষয়টা আপনাদেরকে জানানোর ট্রাই করব। এই যে এখানে একজন বাংলাদেশি ভাই আছে, আমি যার কাছে হচ্ছে এই পুরো বিষয়টা সম্পর্কেই জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি রংপুর। রংপুরে। আপনি এই যে এখানে কত বছর যাবত কাজ করতেছেন? বেশি না, 7 মাস। 7 মাস। আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছে যে ভাই পেট্রোল পাম্পের কাজগুলো কিরকম সৌদি আরবে, ডিউটিটা কিরকম। তো আপনারা কত ঘন্টা ডিউটি করেন? আমাদের ডিউটি 12 ঘন্টা। 12 ঘন্টা। আপনি কি এই কোম্পানিতে কাফালা নাকি কোনো সাপ্লাই বা আপনি কোনো ফ্রি ভিসার লোক? না, আমি অন্য কোম্পানি থেকে এখানে সাপ্লাই আসছি। সাপ্লাইয়ের মাধ্যমে আসছেন না? আপনাদের এখানে সুযোগ সুবিধাটা কিভাবে দেয়, খাওয়া দাওয়া বা এইসব সুযোগ সুবিধা কিভাবে? শুধু সুবিধা বলতে খাওয়া দাওয়া নিজস্ব, আচ্ছা। আর থাকা কোম্পানি আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, স্যালারির কথা আমি নাই বলি, হয়তো আপনি হয়তো একটু করতে পারেন স্যালারির বিষয়টা জানাইতে। আপনারা এই যে ডিউটি টাইমের পাশাপাশি কি আপনাদের এখানে ওভার টাইমের কোনো ফ্যাসিলিটি আছে? না না, আপাতত কোনো ফ্যাসিলিটি নাই। তাহলে ওই যে আপনারা যেটা বেসিক ডিউটি করেন ওইটাই? হ্যাঁ, এটাই। আর খাওয়া দাওয়াটা হচ্ছে আপনারা নিজেরটা নিজেই করেন? তাহলে আমার মনে হয় যে অধিকাংশ এই যে পেট্রোল পাম্পের এই কাজগুলো এরকমই হয়, তাই না? হ্যাঁ, যদিও দর্শক ভাইরা অনেকেই হয়তো স্যালারির বিষয়টা জানতে চাচ্ছেন, কিন্তু আসলে আমি স্যালারির বিষয়টা আমি আপনাদেরকে বলতে পারছি না, দয়া করে। তো ভাইকে আমি একটু জিজ্ঞেস করবো যে আপনি তো এই কাজে আসেন নাই না? এই কাজে আসছি। বলা হয়েছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা এই কাজে আসি বলা হয় যে ডাইরেক্ট কোম্পানি, কিন্তু মূলত শতকরা 95% সাপ্লাই হয়ে থাকে, ডাইরেক্ট কোম্পানি খুব কম হয়। ডাইরেক্ট কোম্পানি অনেকটাই বাংলাদেশ থেকে সরাসরি এটা বলা হয় আচ্ছা ডাইরেক্ট, কিন্তু আসলে ডাইরেক্ট কোম্পানি হয় না। 95% আমাদের সাপ্লাই হয়ে থাকে, বাংলাদেশের বিষয়গুলো এইভাবে হয়। আচ্ছা, এটাই আসলে বর্তমানে একটা বেশি সমস্যা। হ্যাঁ হ্যাঁ। তো সবকিছু মিলে আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসলে অনেকে এই ভিডিওতে আসতে চায় না, তারপর আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ। সো দর্শক, আপনারা যারা এই পেট্রোল পাম্প সম্পর্কে অনেকে জানার আগ্রহ ছিল, সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের কেউ যদি কোনো পেট্রোল পাম্প ভিসাতে আসতে চায় তারা এই বিষয়গুলো সম্পর্কে জানলে তাদের জন্য আশা করি অনেকটাই উপকার হবে। আর যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান এই পেট্রোল পাম্প সংক্রান্ত, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের এই সৌদি আরবের মক্কা শহর থেকে আমি আমিরুল মাহমুদ বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।